একজন নারীর কাছে সন্তান জন্ম দেওয়ার প্রসবের যন্ত্রণার চেয়েও তার স্বামীর দেওয়া কথার আঘাতের যন্ত্রণা অনেক বেশি। তাই তো নারী সন্তান জন্ম দিতে গিয়েও বাঁচার জন্য কান্না করে, আর স্বামীর কথার আঘাত সহ্য করতে না পেরে মরার জন্য কাঁদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। আমি আসলে ভালো নেই, আমার মনটা আজকে অনেক খারাপ। তোমরা হয়তোবা অনেকেই দেখেছো সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা, ইকরা আপুর ঘটনাটি। আসলে এই ঘটনাটি দেখার পরে আমার শরীর শিউরে উঠেছিল। আসলে কিভাবে একটা পুরুষ ভালোবেসে বিয়ে করার পরে সেই নারীকে ঠকাতে পারে? এতটা ভালোবাসার পরেও কিভাবে সেই পুরুষ সেই নারীর প্রতি আসক্ত হয় না? আপু আসলে কোন দিক দিয়ে কমতি ছিল? আসলে আমি ভেবে পাচ্ছি না পুরুষ কিসে আটকায়। অনেকেই দেখছি বলতেছিল যে সে ছেলেটার কথা একবারও ভাবলো না। আচ্ছা, যে নিজের কথা না ভাবলো সে ছেলের কথা কিভাবে ভাববে, যার জীবনটা অকালেই শেষ হয়ে গেল, ফুলের মতো একটা জীবন ঝরে পড়ে গেল। আসলে সত্য একটা কথা কি, যেই নারী পুরুষের শূন্য পকেটে সেই পুরুষের হাত ধরে থাকে, পূর্ণতা পাওয়ার পরে সেই পুরুষ সেই নারীকেই সর্বপ্রথম ঠকায়। আমার এতটুকু বয়সে আমি যতজনকে দেখেছি, শূন্য পকেটে যেই পুরুষ থাকে সেই পুরুষের হাত ধরা নারী সবসময় ঠকে আসে। আমি ভাবছি ইকরা আপুর ছেলে যখন বড় হয়ে তার বাবার কাছে জিজ্ঞাসা করবে আমার মায়ের মৃত্যুর কারণ কি, তখন তার বাবা কি উত্তর দিবে? যে আমার পরকীয়ার কারণে তোমার মা মৃত্যুবরণ করেছিল? ছি, লজ্জার বিষয়। আসলে পুরুষের লজ্জা হওয়া উচিত, তবে সব পুরুষের নয়। কিছু কিছু পুরুষ যারা ঘরে বউ রেখে পরকীয়ায় আসক্ত হয় বা লিপ্ত হয়। আমি সব পুরুষের কথা বলছি না। এমনও পুরুষ আছে যে এক নারীতে আসক্ত থাকে, তাদেরকে সেলুট জানাই। কিন্তু যেসব পুরুষেরা ঘরে বউ রেখে অন্য নারীর সঙ্গে পরকীয়া করে, তাদেরকে আমি ধিক্কার জানাই। নারী সব কিছুর ভাগ সবাইকে দিয়ে দিলেও স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না। আবারও সেইটার প্রমাণ দিয়ে গেল ইকরা আপু। তো আমি একটা ছবি পোস্ট করেছিলাম, সেইখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আপু এটা কি বানাচ্ছ? তো দেখো, এটা আমি চিকেন বল বানাচ্ছি। দেখো, আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। যখনই মনে চাইবে ওইখান থেকে বের করে ভেজে খাওয়া যাবে। আর অর্ধেকটা আমি ভেজে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তোমরাও চাইলে কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছা তখন খেতে পারো। আসলে বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে খাওয়া অনেক ভালো। তো দেখো কি সুন্দর পারফেক্টলি আমার চিকেন বলটা হয়েছে। খুবই মজার হয়েছিল, আমি খাচ্ছিলাম বসে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।